এই হাই করো সবাই। হ্যালো হাই হ্যালো। আবার আমরা রাত্রিবেলা, এটা ভোরবেলা না রাত্রিবেলা এক জায়গায় হয়েছে। তো চলো, জয় জগন্নাথ। এবার চলো, এই অন্ধকারই থাক। স্টেশনে হাওড়ায় আমরা সবাই পৌঁছে গেছি। দেখো ঝোল ভাত খাবে, খাবার দাবার আমরা সব নিয়ে এসছি ব্যাক করে। এক্ষুনি আমাদের ট্রেন আসবে। এখন বাজে 10টা। একটা ভিডিও করবো, নিকো বুলাবা আ গয়া বলে জগন্নাথ। হাই, চলো। তো আমাদের ট্রেন এখন ঢুকে গেছে প্ল্যাটফর্মে। এবার ট্রেনে উঠবো, সিট করবো। এটা সেকেন্ড এসি, এটা থার্ড এসি, ফার্স্ট এসি কেবিন। চলো, আমরা সবাই ব্যাগপত্র নিয়ে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো, ডাক এসে গেছে আমাদের। তো বন্ধুরা, আমরা চলে এসেছি পুরী। আমার গলাটা ভাঙা, একটু ম্যানেজ করে নিও। আমি জানি না কিভাবে ঠান্ডা লেগেছে, হয়তো বারবার স্নান করছি সেই কারণে হয়তো লেগেছে। আর স্নান করবো নাই কেন বলো, সমুদ্রের ধারে বারবার তো মন চাইছে ছুটে যেতে, কিন্তু পুরো বালি মেখে বাড়ি আসছি। তো জানো তো, পুরীতে নেমেই কিন্তু আমরা সবার থেকেই শুনে নিয়েছিলাম, একটু একটু ভিডিওও দেখে নিয়েছিলাম। আমরা কোনো অন্য গাড়িতে যাইনি, আমরা ওখানে ওয়েট করেছি সরকারি বাসে। পুরো এসি বাস, আর বেশ ফাঁকাই থাকে। সেই বাসে করে একদম চলে গেছিলাম স্বর্গদুয়ার, আর যেখানে হোটেল নেব সেই দিকটা। তো আমরা বাসে করে চলে গেছি। যাওয়ার পথেই কিন্তু সমুদ্র আমরা দেখতে পেয়ে গেছি। মানে যেখান দিয়ে যায় একদম সি বিচের পাশ থেকে তো বাসটা যায়, তাই ওখান দিয়েই যখন দেখতে পেলাম, মনটা জাস্ট আনন্দে ভরে উঠেছে। মানে চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে বাস থেকে নেমে এক্ষুনি দৌড় দিই, এত ভালো লাগছে। আর তোমাদের সাথে কথা বলছি, আমি একটা ভীষণ ভালো খবরও তোমাদের সাথে শেয়ার করবো। জগন্নাথ না ডাকলে নাকি যাওয়া যায় না, সত্যি, একদমই সত্যি। আমার কোনো দিনও ডাকিনি, আমি এই প্রথম জগন্নাথ দর্শনে গেছি। ভিডিওটা হয়তো বড় হবে বা দুটো ব্লগ তৈরি হবে, কারণ একটার মধ্যে এই কদিনের ভিডিও একসাথে তোমাদের শেয়ার করা যাবে না। তাই ভাবলাম যে একটা শেয়ার করি, আবার যখন নেক্সট পার্ট তোমরা দেখতে চাইবে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা পুরী। আমাদের মানে এই ডেস্টিনেশনে, মানে পুরী আমার আমি প্রথম এলাম, আমার বড় প্রথম এলো। জানি না বুলটি হঠাৎ করে বলায় হঠাৎ রাজিও হয়ে গেছিলাম, হঠাৎ টিকিট কেটে একদম সোজা পুরী। এখন গরমের ছুটি চলছে, একটু মোটামুটি ভিড়ই আছে কিন্তু। আর পুরীতে সবসময় নাকি এরকমই থাকে, মানে লোকজন থাকে। রথে তো ছেড়েই দাও, রথে তো প্রচুর লোক। আমরা এসেছি, এসে পার্বতী নিবাস বলে একটা হোটেল নিয়েছি। হোটেল নিয়ে এখানে আমরা সব কিছু ফোন রেখে আমরা গেছিলাম স্নান করতে, কারণ আমরা সমুদ্র দেখে আর এক্সাইটমেন্ট থাকতে পারছিলাম না। স্নান করতে চলে গেছিলাম, এসে আবার স্নান করলাম, কারণ পুরো বালি মেখে এসেছি। স্নান তো না, বালি স্নান। তো 9টা 9:30টায় আমরা স্নান করতে গেছি, আর এই এলাম, এসে 11:30 বাজে। এসে এখন রেস্ট নেবো, একটু রেস্ট নিয়ে আবার দুপুরে খাবার খেতে যাবো। আর স্নান করতে গিয়ে আমার পায়ের অবস্থা দেখো, বালিতে এইভাবে কেটে গেছে, যার জন্য আরও আমাকে চলে আসতে হয়েছে। পাটা এইরকমভাবে ছুলে গেছে, বালিতেও যে এভাবে ছুলে যায় আমি জানতাম না। হঠাৎ করে আসার সময় পড়ে গেলাম, পড়ে গিয়ে পাটা এরকম ঘষা খেয়ে ছুলে গেছে। তো যাই হোক, আবার কখন আসি দেখি, বিকেলে বেরিয়ে তোমাদের ভিডিও করতে পারবো, কারণ আমি এখন ফোন নিয়ে যাইনি। তো চলো, বিকেলে দেখা হবে। প্রথম দিন আমরা ঠিক করেছিলাম বাইরেই খাবো, তারপর থেকে ঠিক করেছিলাম রান্না করিয়ে নেব। তো যাই হোক, এখন তো গ্যাসের একটু সমস্যা চলছে সবাই জানো, তাই বাইরে একটা রেস্টুরেন্টে আমরা চলে গেছিলাম, সেখানে খেয়েছি। আর পুকুর মুখটা এরকম হয়ে থাকার কারণ, কিছুক্ষণ বাদে, মানে আমার পা কেটে যাওয়ার কিছুক্ষণ বাদে পুকু বলল যে ওর নাকি কানে জলও ঢুকে গেছে, তাই কানটা ব্যথা করছে, তাই ওর মনটা খারাপ ছিল। খাবারটা আমরা খেতেই পারি, কানে জল ঢুকেছে। এবার এখানে দুপুরবেলা কোনো ওষুধের দোকান খোলা থাকে না, সেজন্য আমরা বাসে করে এখন যাচ্ছি মেডিকেলে। মানে পুরী এসে আমাদের এখন মেডিকেল গভর্নমেন্ট হসপিটালে যেতে হচ্ছে। তো আমি পুকুর বাবা যাচ্ছি, ওরা হোটেলে খাচ্ছে এখনও। ওদের রেখে ওষুধের দোকান খুঁজতে বেরিয়ে ওরাই বললো যে চলে যেতে একেবারে। তো বাসে আবার উঠে গেছে বাবা, এই যে পুকুর। আর আমার পাটা
এই অবস্থা হয়ে আছে। যেহেতু হসপিটালে গেছিলাম তাই নিজেরও একটু চেক আপ করে নিলাম। এখানে হসপিটালও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণই ভালো। সরকারি হাসপাতাল কিন্তু অসাধারণ সুন্দর, পরিষ্কার আর ব্যবহারও খুব ভালো। সাথে সাথেই ট্রিটমেন্ট দুজনের হয়ে গেল, এখন পুকু পুরো ভালো আছে। এই সমুদ্রের আওয়াজে তোমরা কিছুই শুনতে পাবে না। যাই হোক, একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেলাম এবার। কারণ এই যে সকালবেলায় এসেই যেই ব্যাপারটা হলো আমাদের সাথে, আমি ঠিক করেই রেখেছি যে যতই যন্ত্রণা হোক আর যাই হোক পায়ে, পুকুর কান কিন্তু একদম ঠিক হয়ে গেছে, জল বেরিয়ে গেছে। আসলে সর্দি ছিল তো, তাই ডাক্তার বলল সর্দির জন্য হয়তো ব্যথা করছিল, এখন ঠিক আছে। আর আমার পায়ে যতটাই যন্ত্রণা হোক আমি ঠিক করেই নিয়েছি, আমাকে বেরোতেই হবে। কারণ এই সুযোগগুলো তো আর সবসময় পাবো না, বলো। কবে আবার পুরীতে আসতে পারবো ভগবান জানে। জগন্নাথ না ডাকলে যাওয়া যায় না, আমি জানি। আমি অনেকবার প্ল্যান করেছি, অনেকবার প্ল্যান ফেল হয়ে গেছে। উনি ডাকলেই একমাত্র পুরী যাওয়া সম্ভব, ওনার টানে। তো যাই হোক, মানে আমি তখনই ভাবছি যে যেই জিনিসগুলো ভেবে রেখেছিলাম সেই জিনিসগুলো করব। তাই সন্ধ্যাবেলা কিন্তু আমরা সবাই মিলে চলে এসেছিলাম একদম সমুদ্রের ধারে। এত ভালো লাগছিল, কখন যে রাত 11টা বেজে গেছে এখানে সবাই মিলে খেলা করতে করতে, বুঝতেই পারিনি। এত সুন্দর জল, এত সুন্দর ঢেউ, এত পরিষ্কার। এরমভাবে সমুদ্র এই প্রথম দেখলাম। সমুদ্র আমি আগেও দেখেছি দীঘায়, কিন্তু এমন নয়। ভীষণ সুন্দর লাগছিল। তোমরা যে পুরী এসছো তারা তো অবশ্যই জানিও, আর যারা এখনও আসোনি তারা কিন্তু অবশ্যই আসতে পারো। আমি এই ভিডিওগুলো শুধুমাত্র ভিউজ জন্য নয়, আমি ভিডিওগুলো করে রাখি কারণ আমি পরে নিজেও এই ভিডিওগুলো দেখি। আমার এত ভালো লাগে এই জিনিসগুলো আমাকে দেখতে, আমাকে মনে করিয়ে দেয় আমি যখন গেছিলাম সেই সময়ের কথা, আমরা কী করছিলাম, সেই সব স্মৃতির কথা। আমার মনে হয় এগুলো পরে দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি জানি তোমরা যারা আমায় ভালোবাসো তারা ভিডিওগুলো দেখো, তোমরা জানতে চাও আমি কোথায় যাচ্ছি, কী করছি। তোমাদের জন্য তো আমি ভিডিও চলুক আর না চলুক, আমি তো তোমাদের জন্য ব্লগ বানাবোই। তাই তোমাদের জন্য যতটুকু পারি চেষ্টা করি আমি একটু ব্লগ বানিয়ে রাখি। ঢেউটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, একদম কাচের মতন, এত সুন্দরভাবে সামনের দিকে আসছে। যতটুকু ক্যামেরাবন্দি করতে পারি ততটুকুই ক্যামেরাবন্দি করে রাখি। আর হ্যাঁ, আমি একটা বিশাল বিশাল বড় সুখবর আমার জন্য আর তোমাদের যারা আমাকে ভালোবাসে তাদের জন্য অবশ্যই আনবো। সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমি জানি না ভিডিওটা আমি কখন ছাড়বো, কবে ছাড়বো, কীভাবে ছাড়বো। আমি পুরীতে বসেই ভিডিওটা এডিট করছি তোমাদের জন্য ফাঁকা ঘরে, কারণ যেহেতু পাটা ওরম হয়েছে, পরের দিন আমি আর যাইনি সমুদ্রের ধারে। তো চলো দেখতে থাকো। পরদিন সকালবেলায় চলে গেছিলাম কিন্তু একটু মোহনায়। ভীষণ ভালো লাগছিল। তখন বাজে প্রায় সকাল 4টের সময় উঠেছি আমরা, 4:30 নাগাদ বেরিয়ে প্রথমে খেয়ে নিয়েছি ওখানে, একদম বেরিয়ে সামনেই সি বিচের সামনেই আমাদের হোটেলটা। ওখান থেকে আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম চা খেয়েই আমরা ওখান থেকে ওই ছোটো বড়ো যেই টোটো গাড়িগুলো, টোটোর মতন যে অটোগুলো আর কি, বড় বড় যেগুলোতে একটু প্যাসেজ বেশি থাকে, সেই গাড়িগুলো ধরে চলে গেলাম সোজা মোহনায় গিয়ে প্রচুর ছবি তুলেছি, প্রচুর ভিডিও বানিয়েছি। তোমরা তো হয়তো অনেকে দেখেছো ভিডিও। খুব আনন্দ করেছি ওখানে। এখন কিন্তু পুরীর মোহনায় মাছ আসে না, এই সি বিচের পাশেই একধারে মাছ কিন্তু আসে। মাছ দেখতে যাইনি মোহনায়, এমনিই ঘুরে চলে এসেছি। ভীষণ ভালো লাগছিল। আর কি বলবো তোমাদের, পুরী সত্যি খুব সুন্দর। মোহনাটাও একটা বিচ, আমরা সবাই পৌঁছে গেছি। এখানে আমরা প্রচুর লাল কাঁকড়া দেখেছি, কিন্তু যখনই ভিডিও বানাতে যাচ্ছি ওরা এই গর্তগুলোর মধ্যে ঢুকে যাচ্ছিলো। প্রচুর লাল কাঁকড়া এখান দিয়ে বেরোচ্ছে আর ঢুকছে। জানি না, কাঁকড়ার সামনে তো আবার ভয়ও লাগে যদি আবার কাটা ফাটা লেগে যায়, সেই কারণে দূর থেকেই দেখছিলাম। কিন্তু প্রচুর ছিল। একটা সুন্দর বিচ মোহনাটা, ভীষণ সুন্দর। আমরা প্রচুর ফটো তুলেছি জানো তো এখানে, ভীষণ ভালো লাগছিলো। অনেক সকালবেলায় উঠে এরকমভাবে সূর্যোদয় দেখে তারপর সুন্দর করে সমুদ্রের ধারে। আর এই আওয়াজগুলো যদি তোমাদের দিতাম না, তোমরা আমার ভিডিওটা বন্ধই করে দিতে। ওই যে কাঁকড়া হেঁটে হেঁটে যাচ্ছে, এই আওয়াজগুলো দিলে ভিডিওটা এত আওয়াজ হচ্ছে তোমাদের এত কানে লাগতো, আমি নিজেই শুনে ওগুলোকে মিউট করে দিতে হলো। কারণ আমি এখানে কথা বলছিলাম কিন্তু আওয়াজে কিছুই শুনতে পেতে না। সকালের সমুদ্রটা একরকম লাগে আর রাতেরটা যেন মনে হয় আলাদা লাগে, তাই না? আরেকটা
এরপর আমরা চলে গেছিলাম বাজারে, কারণ আজকে ঠিক করেছিলাম আমরা, মানে পরের দিন আমরা ঠিক করেছিলাম যে বাজারে গিয়ে মাছ কিনে, টাটকা ফ্রেশ মাছ কিনে মাছ রান্না করে দুপুরের খাওয়া দাওয়া করব। তো প্রচুর টাটকা টাটকা মাছ, আর চারদিকে কত খাসির মাংস দেখো। তো যাই হোক, রান্না করতে দিয়ে আমরা পুরো রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু মন্দিরে। মন্দিরের ভিডিও কিন্তু কাল আসবে। আর এই যে মন্দিরে যাব বলে বাসের জন্য আমরা ওয়েট করছি, এখানে বাস আসে একদম সামনে থেকে, এখান থেকে উঠে সবাই মিলে চলে যাব বাস এতে, মানে মন্দিরে পুজো দিতে। তো চলো। একটা জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগলো এখানে, জানো তো, মন্দিরে ঢুকে দেখলাম, মানে মন্দিরের গেটের সামনে থেকেই একদম একটা টোটো, বড় যে টোটোগুলো, ওগুলো এসে প্রত্যেককে একদম ফ্রি সার্ভিসে কিন্তু ভেতর অবধি নিয়ে যায়। তো আমরাও ওটাতেই উঠে পড়লাম, ওটায় উঠে চলে গেলাম একদম মন্দিরের গেটের সামনে। প্রচুর প্রচুর ভিড়, আর আমরা এমন অসময়ে এসেছিলাম, সেটা হচ্ছে দুপুরবেলা, কারণ মন্দির তখন বন্ধ হবে, ওদিকে খাবার রেডি করতে দেওয়া রয়েছে, তাই আমাদের দুপুরবেলা ফিরে যেতে হবে। ফিরে গিয়ে আমাদের আবার ওই বিকেলবেলার দিকে আসতে হবে। আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। আর আরও একটা জিনিস দেখাচ্ছি, এখানে কিন্তু সব কাঠও এসে গেছে, জানো তো, রথ তৈরি হওয়ার। আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার যেই রাস্তাটা, ভীষণ ভালো লাগছিলো। প্রচুর লোক, প্রচুর দোকানপাট, যারা এসছো জানো। আর প্রত্যেকটা দোকান, বাড়ি, সব কিছুই কিন্তু এখানে এই মঠের রঙের হয়, জানো তো। আমি প্রচুর দেখলাম একদম শুরু থেকে, অনেক দূর থেকেই, যে সব মঠের এই রঙটারই হয়, যেন মানে একই কালারের সব কিছু। এখানে ভীষণ সুন্দর লাগছিল, জানো তো এখানটা। আর এখান থেকেই কিন্তু মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছিল, সেটাও তোমাদের দেখিয়ে দেবো, চলো দেখে নাও। এখানে দেখো জগন্নাথের রথ তৈরির কাঠ সব রাখা হয়, রথ তৈরি শুরু হবে বলে। চারদিকে নীল কাঠ রাখা রয়েছে। এই হলো মন্দির, তোমাদের যতটুকু এখন দেখাতে পারলাম দেখালাম, বাকিটা আসবে পরের ভিডিওয়। পুরো পুরীর ভিডিওটা আসলে 3-4 দিনের ব্যাপার, একটা ব্লগে তো হয় না, পরেরটায় দেখাবো। আর সবচেয়ে বড় সুখবর যেটা হচ্ছে, আমি দ্বিতীয়বারের মতন আবার পিসি হয়েছি। আগে একটা ভাইজি ছিল বড় ভাইয়ের ঘরে, এবার ছোট ভাইয়ের হয়েছে ছেলে, মানে ভাইপো হয়েছে। আমি আবার পিসি হয়েছি, আমরা সবাই খুব খুশি। আমি তো এখন থেকেই ভেবেছি যজ্ঞ বলে ডাকবো, কারণ আমি জগন্নাথের কাছে প্রথম এসেই ওর খবরটা পেলাম। এমনকি মন্দিরে যেদিন এলাম, মন্দিরে যখন এলাম তখনই আমি খবরটা পেয়েছি। আমরা সবাই খুব খুশি। ওকে অনেক আশীর্বাদ করো তোমরা সবাই। আমি কখন যে দেখবো ওকে সেই অপেক্ষায় আছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ